আমার মালিককে ডাক দেয়া কয় মালিক, এই 1 লক্ষ টাকা আমি আপনার রাস্তায় দান করিয়া দিলাম। এই 1 লক্ষ টাকার বিনিময়ে আমার জান্নাতের হুরগুলারে আপনি সাজাইয়া দিয়ে ওই 1 লক্ষ টাকা হুর সাজানোর জন্য বান্দা আল্লাহর রাস্তায় দান করিয়া দিল। এরে মুসলমান বাবা, দিনদার বন্ধু 4 লক্ষ টাকা খরচ করিয়া দিল, দুনিয়াদার বন্ধুও 4 লক্ষ টাকা খরচ। ও বাবা, বুঝে থাকলে বলেন, দুনিয়াদার বন্ধুর 4 লক্ষ টাকার হিসাব জমিনের উপরে, আর দিনদার বন্ধুর 4 লক্ষ টাকার হিসাব এই জমিনের নিচে গেলে শুরু হবে, ঠিক কিনা? বন্ধু পার্টনারে ব্যবসা করছে, ব্যবসার পর তাদের লভ্যাংশ দাঁড়াইছে 4 লক্ষ টাকা। একজন বন্ধু হলো দুনিয়াদার, আরেকজন বন্ধু হলো দিনদার, আল্লাহ ভীরু, পরকালের চিন্তা করে। এবার দুনিয়াদার বন্ধু 4 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা দিয়া একটু জায়গা কিনছে। কি কিনছে রে বাবা? এবার ওই বন্ধু যখন 4 লক্ষ টাকার 1 লক্ষ টাকা খরচ করে একটা জায়গা কিনছে, এবার যে দিনদার বন্ধু, আল্লাহ ভীরু, খোদা ভীরু বন্ধু, ওই বন্ধুটা 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় সাদাকা করে দিছে। সাদাকা করে 2টো হাত মালিকের দরবারে তুলিয়া বলে, মালিক, আমার বন্ধু 1 লক্ষ টাকা দিয়া জায়গা কিনছে, আর আমি 1 লক্ষ টাকা আপনার রাস্তায় দিয়া দিলাম। কেন দিলাম রে মালিক? এই 1 লক্ষ টাকার বিনিময় আপনি আমার জন্য জান্নাতে 1 টুকরা জায়গা দিয়া দিয়ে। সুবহানাল্লাহ। কালকে বলেন, আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই দুনিয়াদার বন্ধু জমিন কিনছে দুনিয়ায়, আর দিনদার বন্ধু জমিন কিনছে কোথায়? জোরে আওয়াজ দিয়া বলেন, কোথায়? এবার দুনিয়াদার বন্ধু আরো 1 লক্ষ টাকা খরচ করিয়া ওই জমিনের উপরে একটা ঘর তৈরি করছে। বাবা, কি করছে? ওই দুনিয়াদার বন্ধু জমিনের উপরে ঘর বানাইছে, ঘর। এরে মুসলমান বাবা, এই জমিনের উপরে দুনিয়াদার যখন ঘর বানাইছে, এবার দিনদার মুত্তাকি খোদা ভীরু বন্ধুটা আরো 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দিয়া দিছে। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার দুনিয়াদার বন্ধু দুনিয়াতে বাড়ি বানাইছে, আমি জানি এই দুনিয়ার ঘরে চিরজীবন থাকবো না। আমি 1 লক্ষ টাকা আপনার রাস্তায় দান করিয়া দিলাম। ও মালিক, 1 লক্ষ টাকার বিনিময় আপনি জান্নাতে একটা ঘর বানাইয়া দিয়ে। চিল্লা বলেন না বাবা সুবহানাল্লাহ। এরকম মাইকে কথা বলা আর গলাতে ছুরি চালানো সেম সেম, বুঝেন না? এমন মাইকে কথা বলা আর ছুরি চালানো সমান। হেরে যদি আমি এখানে বসাই দিই, 2 মিনিটও কথা বলতে পারবো না, যে সাউন্ড দিস। তা মানুষটা এত কষ্ট দিয়ে লাভ আছে বাবা? শুধু আপনার এখানে বয়ান করলেই যে বয়ান শেষ, বিষয়টা কি তাই? সারা দেশে আল্লাহ আপনাদের দোয়ার বিনিময় ঘুরায়। আরো কমাই দাও, একবারে টোটালি মাইকটা অফ করে দাও, শুধু হাতে গোল লাগে সামনাসামনি বসে 2টা কথা কই। তুই বন্ধ করে দাও, দরকার নাই তোর মাইক। এটা বন্ধ করে দিল তো চলে। দেখছেন নি কাণ্ডটা বাবা? মাইক চলা দোকানে আওয়াজ যায় না, দোকানে আওয়াজ শোনা যায় না। মাইকে যদি পর্যাপ্ত সেবা না দিতে পারো, এই ব্যবসা বন্ধ করে দাও, দরকার নেই। তোমার মতো একজন মাইক ব্যবসায়ী না থাকলে দেশের মাহফিল হতো না বাবা। কথা কোন হইব কিনা? এটা কোন খাসলতের লোক বলেন তো? কষ্ট দিয়ে কোনো লাভ আছে?
আমাদের এই কথাগুলা তো মাইক দিয়ে উচ্চারিত হয়। আমাদেরকে কষ্ট দিবেন, আপনার এখানে মাহফিল করলাম, আগামী দিনের পরের দিন প্রোগ্রামগুলাতে কথা বলতে হবে না? এই শনিবারের সফর আবার সুদূর মাদারীপুর, এই গলাইটা বাঁচবে তো নাকি বাবা? হ্যাঁ, এদের যে কোন মন মানসিকতা, ন্যূনতম জ্ঞান নাই যে একজন বক্তা কথা বলতে হলে তার জন্য যতটুকু উপযুক্ত সাউন্ড এটা দেই, যেটা পারো না ব্যবসা বন্ধ করে দাও, আর পারলে সুন্দর মতো দাও। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করে। বাবা, যেই কথাটা বলতেছিলাম, দুনিয়াদার বন্ধু দুনিয়াতে 1 লক্ষ টাকা খরচ করে ঘর দিছে, কথা মনে আছে? আমার দিকে মনোযোগী হন, আমি আলোচনার ইতি টানতেছি। দুনিয়াদার বন্ধু দুনিয়ার জমিনে একটা ঘর বানাইছে, ঘর। আর দিনদার বন্ধু যে আছে, আল্লাহ ভীরু বন্ধু যে আছে, ওই বান্দা 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করিয়া আল্লাহকে বলে, মালিক, বিনিময় আপনি জান্নাতে একটা ঘর বানায়া দিবে। কয় লক্ষ টাকা খরচ হইল? আওয়াজ দিয়া বলেন বাবা, কয় লক্ষ? এবার দুনিয়াদার বন্ধু আরো 1 লক্ষ টাকা খরচ করে একটা বিবাহ করছে। ঘর বাড়ি হয়ে যাবার পরে 3য় নম্বর পর্ব হলো বিয়ে। এবার দুনিয়াদার বন্ধু 1 লক্ষ টাকা খরচ করিয়া একটা বিবাহ করছে। আর আরেকজন বন্ধু আছে দিনদার, আল্লাহ বিরু ফরহেজগার মুত্তাকি। ওই বান্দা 1 লক্ষ টাকা খরচ বিয়েতে করে নাই, অল্প খরচে বিয়ে করে ফেলছে। 1 লক্ষ টাকার বাকি অংশটা আল্লাহর রাস্তায় দান করিয়া মালিককে ডাক দিয়া বলে, রে মালিক, এই টাকার বিনিময়ে আপনি জান্নাতে আমাকে হুরের ব্যবস্থা করিয়া দিয়ে। দুনিয়াদার বন্ধু দুনিয়ার বিবির জন্য টাকা খরচ করছে, আর দিনদার বন্ধু আখিরাতের জীবনে জান্নাতি হুরের জন্য টাকা খরচ করছে। ও বাবা, টাকা গেল কয় লক্ষ? আরো আওয়াজ দিয়া বলেন, কয় লক্ষ? 3 লক্ষ টাকা খরচ, আর রইল 1 লক্ষ। দুনিয়াদার বন্ধু এবারে 1 লক্ষ টাকা খরচ করে বিবিকে সাজানোর জন্য গয়নাগাটি যা লাগে তা ব্যবস্থা করে দিছে। এবার ওই দুনিয়াদার বন্ধুর বিপরীতে দিনদার বন্ধু আরো 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করিয়া দিছে। রে বাবা, একটু মনোযোগ দিয়া শোনেন রে বাবা, ওই বন্ধুটা 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করিয়া আমার মালিককে ডাক দেয়া কয়, মালিক, এই 1 লক্ষ টাকা আমি আপনার রাস্তায় দান করিয়া দিলাম। এই 1 লক্ষ টাকার বিনিময় আমার জান্নাতের হুরগুলারে আপনি সাজাইয়া দিয়ে ওই 1 লক্ষ টাকা হুর সাজানোর জন্য বান্দা আল্লাহর রাস্তায় দান করিয়া দিল। এরে মুসলমান বাবা, দিনদার বন্ধু 4 লক্ষ টাকা খরচ করিয়া দিল, দুনিয়াদার বন্ধুও 4 লক্ষ টাকা খরচ। ও বাবা, বুঝে থাকলে বলেন, দুনিয়াদার বন্ধুর 4 লক্ষ টাকার হিসাব জমিনের উপরে, আর দিনদার বন্ধুর 4 লক্ষ টাকার হিসাব এই জমিনের নিচে গেলে শুরু হবে, ঠিক কিনা?